বুধবার সাত সকালে রঙিন মেজাজে ভোট প্রচার করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। বুধবার সাত সকালেই রঙিন মেজাজে ভোট প্রচার করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের রথবাড়ি বাজারে ভোট প্রচারে যান। প্রচারে কখনো তিনি টোটোর স্টিয়ারিংয়ে বসে, আবার কখনো অটোতে বসে ভোট প্রচার করেন। সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজারে ঘুরে ঘুরে নিজের জন্য সবজি আনাজপাতি কেনেন। আর এর ফাঁকে ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে বিজেপি প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। ইংরেজ বাজার থেকে তাকে বিপুল ভোটে লিড দেওয়ার আবেদন জানান তিনি। হাটে বাজারে নির্ভয়া দিই, এটা তো আমার দীর্ঘদিনের প্রোগ্রাম। তো ওই হাটে বাজারে থাকি, মানে যেখানে হাট বাজার হয় সেখানেই সকাল সকাল থাকি। মানুষ তো একেবারে মুখিয়ে আছে যে কবে ভোট আসছে, আমরা ভোট দেব। মানুষ এবারের ভোটটাকে একটা পুজোর মতো করে নিয়ে নিয়েছে। যেমন দুর্গাপুজোর মেলা, আমরা সব শাড়ি কিনছি, উৎসবে যাচ্ছি। এবারে মনে হচ্ছে মানুষ একেবারে উৎসবের মুখে রয়েছে। দারুণ 2019 সালে আমি এই কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট লিড পেয়েছিলাম এই ইংরেজ বাজার থেকে। আমি মনে করছি সেই লিড এবার অন্তত পক্ষে আরও 30 to 40% বাড়বে। লড়বে বাংলা, জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া। বুধবার মালদার লোকসভা নির্বাচনের দলীয় ইস্তেহার নিয়ে আলোচনার জন্য সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের স্টার ক্যাম্পেনার আব্দুল সত্তার। এদিন তিনি মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল সত্তার ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, উত্তর মালদার কংগ্রেসের প্রচার কমিটির আহ্বায়ক ভূপেন্দ্রনাথ হালদার, দক্ষিণ মালদার আহ্বায়ক মোত্তাকিন আলম, কংগ্রেস নেতা কালীসাধন রায় সহ আরও অনেকেই। তাদের পাশে নিয়ে এদিন প্রদেশ কংগ্রেসের স্টার ক্যাম্পেনার আব্দুল সত্তার কংগ্রেসের দলীয় ইস্তেহার নিয়ে আলোচনা করতে গিয়ে ঠিক কি বললেন শুনুন তার মুখ থেকেই। আমাদের ম্যানিফেস্টোতেও যে কথাটা বলেছি, 5টা বিষয়, মূল বিষয় আমরা চিহ্নিত করেছি। একটা হচ্ছে জাতিগত জনগণনা, জাতিগত জনগণনা করা হবে। দ্বিতীয় যে গ্যারান্টিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সংরক্ষণের অধিকার। 3 নম্বর হচ্ছে সাব প্ল্যান, তপশিলি উপজাতি এবং তপশিলি জাতির মানুষদের জন্য। 4 নম্বর যে কথাটা বলেছে যে জল, জঙ্গল, জমির অধিকার, ট্রাইবাল এরিয়া, ফরেস্ট এরিয়া, তাদের রক্ষা করা, খনিজ সম্পদকে রক্ষা করা। আরেকটা আমরা বলেছি যে এসসি, এসটি, পার্টিকুলারলি এসটি যেখানে ব্যাপক পরিমাণে আছে, তাদেরকে আমরা হচ্ছে তফসিল অঞ্চল বলে ঘোষণা করা। এইটা হচ্ছে 5টা মূল কথা। এর বাইরে 25টা ন্যায়ের কথা আমরা বলেছি। একটা হচ্ছে কৃষক ন্যায়, আপনারা যদি ঠিক মতো দেখেন, এমএসপিকে আমরা লিগ্যাল গ্যারান্টি দেব, লিগ্যাল গ্যারান্টি। তারপরে বলা হলো ঋণ মুকুব করা হবে। শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিক ন্যায়, তার সমস্ত কিছু। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 100 দিনের কাজ।